সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক জানা দিলেন, হাবিব আমার, আমি আপনাকে মোবারক একটা ট্যুর করাবো, সেটা হলো জমিন থেকে আমার আরশ পর্যন্ত। রজব মাসের কোনো এক রাত্রে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডেকে বললেন, জিব্রাইল, আমার পয়গম্বরের মুবারক সফরটা আজকের রাত্রেই হয়ে যাক। আয় রব, কেমনে কোন পদ্ধতিতে হবে? আল্লাহ পাক সিস্টেম করে দিলেন, জিব্রাইল, আমার পয়গম্বরকে তুমি তার শয়ন কক্ষ থেকে ডেকে আমার আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তবে আমার পয়গম্বরকে আমন্ত্রণ করার জন্য আমি দুইটা গ্রুপ পাঠাইতে চাই। এক নাম্বার হলো নবীগণের গ্রুপ, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ পাক ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই চলে যান। কোথায়? বলে বাইতুল মুকাদ্দাসে। কেন? আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ জানিয়েছি, আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত নিয়ে আসব, আমার হাবিবুল্লাহকে রিসিপশন করার জন্য। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। কত বড় মর্যাদা আল্লাহ পাক আমার হাবিবকে দিলেন। আদম পয়গম্বর থেকে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে পাঠাইলেন আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। বাইতুল মুকাদ্দাসে তারা ওয়েটিং করছেন। বন্ধুরা আমার, এমন মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, তুমিও যাও আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। তবে তুমি আবার নবীদের মতো বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষা করবে না, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে। আমার পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করায়া তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবা। সেইখানে কিছু আনুষ্ঠানিকতা, কিছু কাজ করার পরে সেখান থেকে আমার আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিবা। জিব্রাইল আমিন যেমন হুকুম তেমন কাম, কারণ ফেরেশতা হলো তারা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জিব্রাইল আমিন চলতে চলতে পয়গম্বরের শয়ন কক্ষে চলে গেলেন। হাতিমে কাবা অথবা উম্মাহানির ঘরের ভিতরেই পয়গম্বর শুয়েছিলেন। জিব্রাইল আমিন গিয়ে বললেন, পয়গম্বর উঠুন। কেন? বলে যেতে হবে। কোথায়? বলে সেই বরকতপূর্ণ সফরে মেরাজে। পয়গম্বর আনন্দিত বেরিয়ে এলেন। জিব্রাইল আমিন ডেকে বললেন পয়গম্বরকে, ওগো আল্লাহর হাবিব, একটা বাহন আপনার সামনে আমি এখন দাঁড় করায় দিচ্ছি, আপনি তার উপরে চড়ে বসেন। বাহনটা দেখতে বন্ধুরা আমার একদম নরমাল, খুব ভালো করে বুঝবেন, দুনাল হিমারি ফাওকাল বাগাল, গাধা আর খচ্চরের মাঝামাঝি বন্ধুরা আমার একটা বাহন। পয়গম্বর যখন তার উপরে চড়ে বসলেন, আল্লাহ, দেখতে ছোট বাহন হলে কি হবে, তার গতি পাওয়ার কেমন কিতাবের ভিতরে আসছে মুনতাহাল বাসার। আমরা তাকাইলে আমাদের চোখের শেষ সীমানা যত দূর, ছোট্ট বাহনটা একটা কদম ফেলে তত দূর। বলুন তো দেখি, আমার চোখের শেষ সীমানায় যদি এক কদম হয়, আর যদি বিদ্যুৎ বেগে যদি কদম ফেলতে থাকে, তাহলে বলুন তো দেখি, এই বন্ধুরা আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে মাস লাগবে, সপ্তাহ লাগবে, দিন লাগবে না? আল্লাহ পাক নিজেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাতের কিছু অংশের ভিতর জিব্রাইল আমিন পয়গম্বরের বাহনটার রশি ধরে টেনে টেনে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন, যেই পাথরের সঙ্গে অতীত জামানার নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে আসলে তারা তাদের বাহনগুলাকে বেঁধে রাখতেন। এরপরে পয়গম্বর জিজ্ঞেস করলেন, জিবরিল, এখন আমার কি করণীয়? জিব্রাইল আমিন পয়গম্বরকে উত্তর দিলেন, ওগো পয়গম্বর, দেখছেন না, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ এখানে এসে গেছেন। এখানে এত বড় মজমা নবীদের,
এই জাতীয় সমাবেশ পৃথিবীতে আর কখনো কোনোদিন হয় নাই। ভালো করে বুঝবেন, পৃথিবীর একমাত্র মসজিদ, যেই মসজিদে সমস্ত নবীগণের উপস্থিতিতে নামাজ হয়েছে, এই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই সব বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমাদের নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেম, বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা, বাইতুল মুকাদ্দাসের প্রতি শ্রদ্ধাবোধ ঢুকায়া দিতে হবে। এটা আমাদের জিম্মাদারি। মুসলিম নতুন প্রজন্মকে এ মেসেজ পৌঁছাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, পয়গম্বরের রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। সঙ্গত কারণেই বাইতুল্লাহকে যদি কেউ দখল করার ষড়যন্ত্র করে, তাকে যেমন এক সেকেন্ডের ছাড় নাই, বাইতুল মুকাদ্দাসকে যারা দখল করে রেখেছে তাদেরকেও ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নাই। সময় হলেই এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ডাক দিলেই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আমরাও রেডি আছি। পৃথিবীর ইহুদিবাদকে জ্বালায় দিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দিলে বাইতুল মুকাদ্দাসকে ধরে রাখতে পারবি না। শুধু গাজার কোটি কয়েক মুসলমানকে শহীদ করে বাইতুল মুকাদ্দাসকে দখলে রাখা যায় না, যাবে না। তাম পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য নিজের জীবন নজরানা করতে রেডি আছে। সময় হলেই কাজ হবে, সময় মতোই কাজ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘরে, আমরা আমাদের বাড়িতে, আমরা আমাদের অফিসে, আমরা আমাদের ডাইনিং আমাদের এই মেহমান খানায়, আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বরকতের জন্য খানায় কাবার ছবি রাখি, যেখানে বরকতের জন্য পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি রাখি, যেখানে বরকতের জন্য মসজিদ নববীর ছবি রাখি, তার পাশে বাইতুল মুকাদ্দাসের ছবিও রেখে দিতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর ইহুদিবাদকে হলুদ সংকেত দেখাতে হবে। বাইতুল মুকাদ্দাস শুধু গাজার গুটি কয়েক মুসলমানের না, তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলে জিবরাইল আমিন বললেন, পয়গম্বর, একমাত্র মসজিদ যেখানে সমস্ত নবীগণ একটা টাইমে হাজির, সেটা বাইতুল মুকাদ্দাস। সেই মুহূর্তটা এখন। আর আল্লাহ পাক আপনাকে কত বড় মর্যাদা দিয়েছেন। এ কারণেই এখানে সালাত আদায় করতে হবে, সালাত, নামাজ পড়তে হবে। ঠিক আছে, নামাজের পদ্ধতি কি হবে? জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর একটু অপেক্ষা করুন, আমি একটু আজানটা দিয়ে দেই। আজান দেওয়া শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের বন্ধুরা আমার, এই জামাতের মুয়াজ্জিন হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিনের কণ্ঠে আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন। আশহাদু আন্না বলার পরে আর কিছু বলছেন না। রব্বে কারীম জিজ্ঞাসা করলো, জিবরিল থেমে গেলে কেন? জিবরাইল আমিন তখন উত্তর করলেন, ওগো রব্বুল আলামিন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কারণ এই জায়গায় আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্না বলার পরে কোনটা বলবো? আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ, নাকি ঈসা রুহুল্লাহ, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আল্লাহ পাক তখন ডেকে বললেন, জিবরিল, যাকে টার্গেট করে, যাকে লক্ষ্য করে আজকের এই মহাসমাবেশটাকে সাজানো হলো, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে টার্গেট করে
আজকের সমাবেশকে সাজানো হয়েছে, ওনার উপস্থিতিতে অন্য কোনো নাম উচ্চারণ করার পারমিশন নাই। সঙ্গত কারণে আপনি আযানের ভিতরে বলে দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, কমপ্লিট আযান যখন হয়ে গেল, এখন প্রশ্ন হলো মাইয়া উম্মুল আন, এই মুহূর্তে ইমামতির জিম্মাদারিকে পালন করবে? রব্বে করিম জানায় দিলেন, যাকে ঘিরে আজকের সম্মেলন, উনি থাকতে অন্য কে আর জিম্মাদারি পালন করবে? উনি তো আখিরি নবী। যেই নবীর উপস্থিত থাকলে, যেই নবীর শরীয়ত থাকাকালীন অন্য কারো শরীয়তই চলতে পারে না, সেই নবী থাকাকালীন অন্য কারো ইমামতি চলতে পারে না। এজন্য ইমামতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের ইমামতিতে নামাজ কমপ্লিট হয়ে গেল। সমস্ত নবীগণ তাদের গন্তব্যের দিকে রওনা করলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে ওড়া শুরু করলেন। চলতে চলতে কত দূর, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। এবার জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি ভিতরে ঢুকে যান, এটা সীমান্ত এরিয়া, ভিতরে সংরক্ষিত এরিয়া, ওই জায়গায় ঢোকার আমার কোনো পারমিশন নাই। ওয়াগার ইকসারে মুয়ে বরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজদ পরম, এখান থেকে এক চুল সামনের দিকে অগ্রসর হওয়ার পারমিশন আমার নাই। আমি হইলাম কর্মচারী, আপনি হলেন মেহমান। অন্দর মহলে ভিতরে মেহমান ঢুকতে পারে, কর্মচারীর পারমিশন থাকে না। চাঁদ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর উপরে উঠা শুরু করলেন। চলতে 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 কোথায় গেলেন? আল্লাহ পাকের আরশে। আরশে আল্লাহর কত নিকটে গেলেন, এই বক্তব্য পৃথিবীর কোনো পণ্ডিতের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে না। যে রবের কাছে আমার আল্লাহর আমাদের হাবিব গেছেন, সেই রব কি বলেন? সে রব্বুল আলামিন বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সহজে বুঝবার জন্য বলি, কোন কোন বর্ণনাতে এসেছে আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহ পাকের এত কাছে গিয়েছেন, আল্লাহ নিজে তার কুদরতের হাতখানা তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প করা শুরু করলেন। अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारान सुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरकन व गरीका, दीदार में नुमाई व परहेज में कुनी आतशे माओ बाजारे खुद रात जमी कुनी। আল্লাহ পাক রব্বুল আমিন তার পেয়ারা হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। একটা পর্যায়ে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার প্রজেক্ট তো গুণেই শেষ করতে পারবে না পৃথিবীর মানুষ। সঙ্গত কারণে সকল প্রজেক্ট আপনাকে দেখাবার মতো সুযোগ নাই। আজকে আমি আমার প্রজেক্টের ভিতরে দুইটা প্রজেক্ট দেখায় দেব। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা বয়ানের ভিতরে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, কিন্তু আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের পয়গম্বর জান্নাত নিজের চোখে দেখেছেন, জাহান্নাম নিজের চোখে দেখেছেন, রব্বুল আলামিনকে নিজের চোখে দেখেছেন। আল্লাহু আকবার বললেন না যে? আল্লাহর পয়গম্বর বলেন,
আমি যখন রব্বে কারীমের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখি এক আশ্চর্য কাজ। কি? আল্লাহর হাবিব বলেন, আমি তো মাত্র জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইছেন, কিন্তু হযরতে বেলালে হাফসি তখন তো ইন্তেকাল করেন নাই, ওনার তো মেরাজও হয় নাই। তো বেলালে হাফসি তখন মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, তাকে আবার জান্নাতের ভিতরে পয়গম্বর কেমনে দেখলেন? এমন প্রশ্ন যদি করেন তাহলে এই যে কালো কালো জিনিসগুলি দাঁড়িয়ে আছে, চিনলেন তো আপনারা? এই যে কালো কালো, এই যে কালো কালো জিনিসগুলি দাঁড়িয়ে আছে, আমার হাতেও একটা আছে। এই ফোনটার ভিতরে যদি আমি এখন বন্ধুরা আমার লাইভ অপশন চালু করে দেই, এরপরে যদি লাইভটা চলতেই থাকে, এই মুহূর্তে আমি তো ওয়াজ করতেছি বন্ধুরা আমার একটা মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জের ভিতরে এক এলাকাতে, কিন্তু লাইভ অপশন চালু থাকলে এই অপশনের ভিতরে যদি আমেরিকার কেউ এখন ঢোকে, সে আমেরিকাতেই আমাকে দেখতে পাবে। ইংল্যান্ডের কেউ যদি ঢোকে, সে ইংল্যান্ডই দেখতে পাবে। ইন্ডিয়ার কোনো মানুষ যদি এখন এই অপশনের ভিতরে ঢোকে, ইন্ডিয়াতেও দেখতে পাবে। মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক আব্দুল বাসিতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যেই রব্বে কারীম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে কি আল্লাহর জান্নাতে দেখানো যায় না? রব্বে কারীম তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন, হাবিব বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের ঠোঁট হলে কি হবে? বেলাল আপনার সাথে সম্পর্ক করার কারণে বেলালের পজিশনটা আপনি নিজের চোখে দেখে যান। এটা বেলালের পাওয়ার। আল্লাহু আকবার বললেন না যে? এটা বেলালের মর্যাদা, এটা বেলালের মাকাম, এটা বেলালের পজিশন। নবীদের নবীর সাথে হযরতে বেলালে হাফসি কৃত দাস কালো মানুষ সম্পর্ক রাখার কারণে তার মাকাম কত উঁচায়। আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি কাদের সাথে সম্পর্ক করতে চান। আপনি সিদ্ধান্ত নেন, আমরা বলবো না এটা না ওইটা, দেখায় দিলাম কার সাথে সম্পর্ক করবেন আপনি। পক্ষান্তরে ওই যুগের আরেকজন মানুষ ছিল, যেই লোকটার কন্ডিশন বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু একদম বিলকুল আকস, একেবারে উল্টা। কেমন? বেলালে হাফসি ছিলেন কালো, এখন যেই লোকের কথা বলবো এই লোকটা ছিল শুধু সুন্দর না, এত সুন্দর। আমাদের দেশে যেমন কারো চেহারা যদি খুব বেশি সুন্দর হয় তখন যুবকেরা বলে, দেখ দেখ চেহারা না আগুন, বলে না? বলে না? কি বলে? চেহারা না আগুন। আমাদের দেশে অতি সুন্দর হলে তাকে বলি আগুন। এখন যেই লোকটার নাম বলবো সেই লোকটা আগুন বলে নাই, ওরা আগুনের বাবা নাম রাখছে, আবুল আহাব। ও কি বলেন? আবু লাহাব আগুনের বাবা। কি পরিমাণে সুন্দর চেহারা, তার নামই আবু লাহাব। মুহতারাম হাজরিন, লোকটা জন্ম নিয়েছে কোথায়? বেলালে হাফসি তো সুদূর হাফসায় জন্ম, আর আবু লাহাবের জন্ম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম স্থান মক্কাতুল মুকাররমা, যেই শহরের ভিতরে আছে খানায়ে কাবা। আবু লাহাব এমন এক জায়গায় জন্ম নিল যেখানে আছে মিনা মুজদালিফা। আবু লাহাব এমন এক শহরে জন্ম হলো যেই শহরের মধ্যে আছে সাফা মারওয়া। আবু লাহাব এমন এক শহরে জন্ম নিল যে শহরের মধ্যে আছে মাকামে ইব্রাহিম। আবু লাহাব এমন এক শহরে জন্ম নিল যেই শহরের মধ্যে আছে মাতাফ। আবু লাহাব এমন এক শহরে জন্ম নিল যেই শহরের মধ্যে আছে মিজাবে রহমতের ওই এরিয়া। মুহতারাম হাজিরিন, আবু লাহাব এমন একটা শহরে জন্ম নিল যেই শহরের পাশেই আছে আরাফা, যেই শহরের পাশেই আছে জাবালে নূর, যেই শহরের পাশেই আছে জাবালুর রহমা। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গাতে জন্ম আবু লাহাবের। আবু লাহাবের বংশীয় পরিচয় তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ।
তাম পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যা বলি সব আবুল আহাবের জন্য প্রযোজ্য। আল্লাহর পয়গম্বর ইসমাইলি, আবুল আহাব ইসমাইলি। আল্লাহর পয়গম্বর হাশিমি, আবুল আহাব হাশিমি। আল্লাহর পয়গম্বর কুরাইশি, আবুল আহাব কুরাইশি। আল্লাহর পয়গম্বর মুত্তালিবি, আবুল আহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে আল্লাহর পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা আর আবুল আহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি হযরত আব্দুল্লাহর মাধ্যমে, আর আবুল আহাব ডাইরেক্ট আব্দুল মুত্তালিবের পোলা। এত কিছু হওয়ার পরেও আবুল আহাব সম্পর্ক করেছে কার সাথে জানি? আবু জাহালের সাথে। কথা বলেন না, কার সাথে? আবু জাহালের সাথে। আবু জাহালের সাথে আবুল আহাবের সম্পর্ক হওয়ার কারণে নবী বংশের লোক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা কোরআনে দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাব শব্দ আল্লাহ পাক সূরা লাহাবের 2 জায়গায় এক আয়াতে 2 বার ব্যবহার করেছেন। শুরুতেও তাব্বাত, শেষে আবার তাব। তাব মানে ধ্বংস। আল্লাহ যদি কারো ব্যাপারে একবার ধ্বংস বলেন তার তো আর কিছু থাকে না। এরপরে 2 বার বলেছেন রব্বুল আলামিন। তার মানে আবুল আহাবের ধ্বংস এটিকে রোধ করার পৃথিবীর কেউ নাই। আবুল আহাব নবী বংশের লোক হওয়ার পরেও শুধুই আবু জাহালের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার যদি এমন ভয়ঙ্কর ধ্বংস হয়, তাহলে আমি খান, আপনি শেখ, অমক মন্ডল, অমক গন্ডগোল, অমক সরকার, অমক আবার আরেকজন, এগুলি দিয়ে পরপারে কোনো লাভ? কথা বলেন, এগুলি দিয়ে পরপারে কোনো লাভ দুনিয়াতেও হবে না, আখেরাতে তো হবেই না। এ কারণেই আল্লাহ পাক আমাদেরকে, ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, ইত্তাকুল্লাহ, তাকওয়ার মতো গুণ অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সম্পর্ক করো এক শ্রেণীর লোকের সাথে। সেটা হলো আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে সম্পর্ক করো। আরিফিন কামিলিন সাদিকিন যারা, তাদের সাথে সম্পর্ক করো। তাছাড়া কিন্তু বাঁচবার কোনো পথ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক করবে, যে যাকে মুহাব্বত করবে, আল্লাহ পাক তাকে তার কাতারে পরপারে জান্নাতে দাঁড় করায় দিবে। হযরত বেলাল হাফসি হাফসার মানুষ, কিন্তু সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সে পরপারে নবীজির সাথে দাঁড়াবে। আর আবু লাহাব পয়গম্বরের বংশের মক্কার মানুষ, কিন্তু তার সম্পর্ক আবু জাহালের সাথে। এ কারণে তার সম্পর্ক আবু জাহালের সাথেই হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট ছিল সম্পর্কের মূল্য। কিছু কি বুঝাইতে পেরেছি? আমি কিছুটা বুঝাইতে পেরেছি। যতটুকুন বুঝাইতে পেরেছি ততটুকুন ফামিনাল্লাহ, মিনার রহমান, আল্লাহ পাকের পক্ষ থেকে, দয়াবান মালিকের পক্ষ থেকে যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে, ফামিন্নি, এটা আমার নিজের ব্যক্তিগত জাহালতের কারণে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করবার সুযোগ নেই, প্রয়োজনও নেই। সাবজেক্ট বলেছি, কমপ্লিট করেছি বিআউনিল্লাহি আযজা ওয়া জাল্লা। শেষ কথা আমার একটাই, সম্পর্ক আপনি কার সাথে করবেন আপনি সিদ্ধান্ত নেন। যদি বলেন আমার দুনিয়াতে কিছু দিনের পাওয়ার দরকার, তাহলে করেন। যার সাথে সম্পর্ক করবেন উনি যখন উড়াল মারবেন তখন আপনি কলা পাতা নিয়ে শুয়ে থাকেন। আর যদি বলেন যে না আমার এহকালেও পাওয়ার দরকার, পরপারে আরো বেশি দরকার, তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর নাম যেন কি? একটু জোরে বলেন। মেরাজ কোন মাসে যেন হয়েছিল? আমরা বর্তমান কোন মাসে আছি? রজবেরই মাস। মাশাআল্লাহ বলেন না মাশাআল্লাহ। আমরা প্রত্যেকে, আমাদের কাছে মশহুর হলো রজব মাসে পয়গম্বরের মেরাজ হয়েছিল।
সেই মাসেই তো আমরা এখন, রজব মাসেই তো আমরা এখন। এই রজবের মাসের ভিতরে একটা দোয়া প্রত্যেকটি মুসলমানদের জন্য খুব জরুরি, সুন্নত। সে দোয়াটা কি পাঠ হয়েছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েছিলেন কি? আলহামদুলিল্লাহ। যদি না পড়া হয়ে থাকে এখন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটি ভিন্ন একটা কথা, আমি সেই দিকে যাব না। মুহতারাম হাজিরিন, এই রজব মাসে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সবচেয়ে বড় মোবারক সফর করাইছেন। সেই সফর হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আগেই ইনফরমেশন করলেন, হাবিব আপনাকে কিন্তু আমার আরশে আমি আমন্ত্রণ করব, এক সময় নিয়ে আসব। বলুন তো দেখি, এইখানে যদি কোনো একজন মানুষ এমন থাকেন যার অন্তরে মদিনার খুব প্রেম, কিন্তু মদিনায় যাওয়ার মতো বাহ্যিক কোনো সুযোগ তার নেই, হঠাৎ করে কোনো এক লোক এসে তাকেই যদি বলে, আঙ্কেল বা ভাতিজা বা চাচা বা ভাই, আগামী সোমবারের দিন আপনার মদিনার ফ্লাইট, বলুন তো দেখি ওই লোকের খুশি আর আনন্দটা কোন মাত্রায় হবে? আজকের থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত ওর কিন্তু ভালো করে ঘুম হবে না। ওর নয়নে স্বপনে জাগ্রত অবস্থায় সর্বক্ষণ শুধু মদিনা মদিনা মদিনা, শুধু কল্পনার জগতে ভাসতে থাকবে। মদিনায় ডুববো, কিভাবে ডুববো? নবীজির রওজায় আত্মারে যাব, কি বলবো? নবীজির রওজার পাশে দাঁড়াইলে, নবীজিকে কেউ সালাম দিলে নবীজি নিজের কানে শুনেন, আমার সালাম নবীজি শুনবেন, নবীজি আমাকে দেখবেন। আল্লাহ, কিভাবে দাঁড়াবো, কিভাবে সালাম দেব, এই কল্পনা তখন চলতেই থাকবে। অতি দুঃখের কারণে যেমন খাওয়া যায় না, বেশি আনন্দের সময়ও কিন্তু ক্ষুধা লাগে না। কথা বলেন। খুব বেশি আনন্দ, তাহলেও ভিতরে খাবার ঢোকে না। খুব বেশি পেরেশান, তখনও খাবার ঢোকে না। এই লোকের অবস্থা তো একেবারে ওই রকম হয়ে যাবে। মদিনার যেই লোক যাওয়ার সুসংবাদ পাবে। তাছাড়া আমরা তো জানি, কেউ যদি কাউকে মোহাব্বত করে, প্রিয় মানুষ তার দর্শনের চাইতে মজাদার জিনিস পৃথিবীতে আর কিছু হয় না। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, শরবতে দীদার বায়দ আজলবে মেহবুবে মান।